আর কয়েকদিন পরেই বোর্ড এক্সামের রেজাল্ট, খাতাগুলো দেখা স্টার্ট করি। ঘুষ! এই মাত্র 2 পাতা লিখে তাও তো মনে হচ্ছে না ঠিকঠাক লিখেছে, তারপরে আবার ঘুষ দিয়েছে। দেখি 30 টাকা। আমার মতো একটা টিচারকে ঘুষ দেওয়ার সাহস করেছে, তাও আবার 30 টাকা। কত বড় সাহস! এই খাতার নাম্বার তো আমার ভালো করে দেখতে হবে। এই 30 টাকাটা ঘুষ দিয়েছে আমাকে। 30 টাকায় আজকাল কি হয়? যদি কিছু অন্য কিছু দিত তাহলে নয় ভেবে দেখতাম, মাত্র 30 টাকা ঘুষ দিয়েছে। দিয়ে কি লিখেছে? কি এর থেকে বেশি কিছু লিখতে পারলাম না, ম্যাডাম বা স্যার যেই খাতা দেখেন 30 টাকার ফুচকা খেয়ে নেবেন আর আমাকে পাশ করিয়ে দেবেন। দাঁড়া, তোকে পাশ কেন, তোকে আমি ফেল করিয়ে দেবো। মাত্র 30 টাকা, আজকাল তো ফুচকাও হয় না। 30 টাকা ঘুষ দিয়েছে, আবার পড়ালেখা করবে না আবার ঘুষ দেবে, তাও 30 টাকা। বাহ, এই খাতাটা তো একদম অনেকগুলো পৃষ্ঠা পুরো ভরে ভরে লিখেছে। বাহ, অনেক লিখেছে। তার মানে নিশ্চয়ই ভালো নাম্বারও পাবে। এত কে পড়বে? একটা দেখে দেখে নাম্বার দিয়ে দেবো। এত লিখেছে মানে ভালোই লিখেছে। একটা কাজ করি, প্রথম প্রশ্নটা পড়ে দেখি, তারপরে আবার পরে লাস্টেরটা পড়ে দেখবো। উদ্ধৃত লাইনটি কবিতার অংশ। বাহ বাহ বাহ, শুরুটা বেশ ভালো করেছে। তারপরে আমি কিছু জানি না, পড়াশোনা ঠিক করে করা হয়নি, তাই নিজের বানানো কিছু কবিতার লাইন লিখে দিচ্ছি। কি সব লিখেছে? ভাগ্যিস আমি প্রশ্নটা পড়া শুরু করেছিলাম, তাহলে কি সব লিখেছে ও? দেখি তো বাকি প্রশ্নগুলো, একটাতে এইরকম নাকি বাকিগুলো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার একটা বউ লাগবে, হবে নাকি বউ? কি যাতা লিখেছে! আমি ভাবলাম কোথায় এত এত লিখেছে, নিশ্চয়ই ভালোই লিখেছে। দেখি দেখি পরের পেজগুলো দেখি। ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না। ভগবান, এই খাতা আমি কি নাম্বার দেব? কি যাতা লিখেছে! কোথায় আমি ভেবেছিলাম মনে হয় ভালো নাম্বার পাবে, যা জঘন্য উল্টো পাল্টা লিখে রেখেছে। দেখি লাস্ট প্রশ্নটার উত্তরটা কি লিখেছে। দুটো পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা। তুই পরোটার দোকানই দিবি, তোকে আমি এখানে পরোটাই এঁকে দেবো বড় বড় করে। খাতা যত সব, কি সব খাতা রে! এ কি, এর আবার মাত্র একটা পেজ। দেখি এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছে, ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। এর থেকে বেশি কিছু আমি লিখতে পারবো না, যা দরকার এই ফোন নাম্বারে কল করলে পেয়ে যাবে, আমি যেন পাশ করে যাই। একে কি করা উচিত? পরে ভাববো, আগে ফোন নাম্বারটা নিয়ে নিই। এই আর একটা খাতা, মনে হচ্ছে ভালোই লিখেছে। কি লিখেছে দেখি। স্যার বা ম্যাডাম যেই খাতাটা দেখেন না কেন, আমরা খুব গরিব মানুষ, আমার বাবা খুব কষ্ট করে আমাদের পড়ায়, এই পরীক্ষায় প্রিপারেশন ভালো নিতে পারিনি কারণ আমার একটা পেন কেনার পয়সা ছিল না, আমার বাড়িতে আলো ছিল না, তাই মোমবাতির আলোয় পড়াশোনা করি, কিন্তু মোমবাতি কেনার টাকাটাও ছিল না, সেই কারণে পড়তে পারিনি। কি কষ্ট করেই না পরীক্ষা দিতে এসেছে। আমার বাড়ির সবাই অসুস্থ, আমরা ঠিক করে খেতে পাই না।
রোজ তাই আমরা ভাতও খেতে পাই না, আমাদের ভাত খাওয়ার টাকাটাও হয় না। এরপরেও আমার বাবা রোজ কষ্ট করে আমাদের জন্য পিৎজা কিনে নিয়ে আসে। এর বাড়ি কোথায়? এর বাড়িটা কোথায়? একে খুঁজেই পিটাবো আমি। দেখি এই খাতাটা। আমার খাতার প্রত্যেকটা নাম্বার যেন পাই টু পাই পাই, না হলে যার কাছ থেকে আমার এই খাতার নাম্বার কমবে তার খবর আছে, চাকরি খেয়ে নেব। ইতি এমএলএর ছেলে। একে আমার পুরোপুরি পাশ করাতে হবে, না হলে আমার চাকরি থাকবে না। না না না, পাস পাস পাস, ফার্স্ট, একদম ফার্স্ট ফার্স্ট।